কাটানো উচিত, মানে এই মুহূর্তে কাটানো উচিত। রাজস্ব ব্লকেড হবে কেন? রাজস্ব ব্লকেড হওয়ার মতো কোনো পরিবেশ কেন তৈরি হবে বারবার? কেন এটিকে বোঝাতে এত বেগ পেতে হচ্ছে আমাদের যে একটি যৌক্তিক রাজস্ব সংস্কার সকলের জন্য দরকার। একটি রাজস্ব কাঠামো রয়েছে আমাদের 100 বছরের এই প্রতিষ্ঠিত, এই কাঠামোটিকে ভেঙে ফেলে একটি যৌক্তিক রাজস্ব সংস্কারকে ব্যাহত করে কেন এই ধ্বংসযজ্ঞের মধ্যে, কারা এই ধ্বংসযজ্ঞের মধ্যে জড়িয়ে আছে, সরকারকে সেটি বের করতে হবে দেশের মানুষের স্বার্থে। আগে তো আপনার 4 দফা দাবি ছিল, আজকে কোনো আলোচনা বসবেন না? আমাদের দাবি এখন একটা, যৌক্তিক রাজস্ব সংস্কার করা, সেটি করার স্বার্থে প্রথম সংস্কারের পদক্ষেপ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ। আমাদেরকে যদি আলোচনায় ডাকে আমরা আলোচনায় যাব, আমরা আলোচনায় যেতে সবসময় প্রস্তুত, কিন্তু যাব কি নিয়ে? চেয়ারম্যানের অপসারণের দাবি নিয়ে। এই বেলায় কোনো আপোষ হবার সুযোগ নেই। দুটো কথাই আমাদের আলোচনা হতে পারে, আলোচনা একটি বিষয় হতে পারে, সেটি হচ্ছে যৌক্তিক রাজস্ব সংস্কার প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী কিভাবে করা যায়। আর দাবি একটাই, চেয়ারম্যানের অপসারণ ছাড়া এই যৌক্তিক রাজস্ব সংস্কার শুরু হবে না। 4 দফা দাবির যখন ছিল তখন সেটি সমাধান তো সরকার করে ফেলেছে, আমরা তো মেনে নিয়েছি, এবং সেটিকে আমাদের, আপনারা জানেন, চেয়ারম্যানের অবাঞ্ছিত ঘোষণা করে তার প্রতি অসহযোগিতা আমাদের বলবৎ ছিল। তারপরেও উনি অফিস করেছেন, উনি আর্মি নিয়ে অফিস করেছেন, পুলিশ নিয়ে অফিস করেছেন, একটি দপ্তর যেখানে 20,000-এর উপরে কর্মকর্তা কর্মচারীর অভিভাবক তিনি, এই দপ্তরে তাকে পুলিশ প্রোটোকলে, আর্মি প্রোটোকলে ঢুকতে হচ্ছে। এটি তো লজ্জার। উনি কাদের নিয়ে রাজস্ব আদায় করবেন? উনি একা একা তো রাজস্ব আদায় করবেন না, ওনাকে রাজস্ব আদায় করতে হলে সর্বস্তরে রাজস্ব যোদ্ধাদেরকে সাথে নিয়ে মোবিলাইজ করে করতে হবে। তো সেই কাজটি ব্যর্থ না করলে আজকে সারা দেশ থেকে সকল রাজস্ব যোদ্ধা এখানে আসতো না। সো তিনি অভিভাবকত্বর জায়গা থেকে উনি ব্যর্থ হয়েছেন, এবং একটি দাবি, যেটি দেশবাসীর দাবি, যেটি সরকারের দাবি, যে যৌক্তিক রাজস্ব সংস্কার করতে হবে, সেই যৌক্তিক রাজস্ব সংস্কারের পথে উনি প্রতি পদে পদে বাধা সৃষ্টি করে গতকাল পর্যন্ত মিথ্যাচারের মধ্য দিয়ে আপনারাও তো বিভ্রান্ত হয়েছে। কর্মসূচি এবং চেয়ারম্যানের অপসারণ শুধু আজকে না, তাকে ইতিপূর্বে অপসারণ দাবি করেছি, অবাঞ্ছিত করেছিলাম। সরকারের আশ্বাসের প্রেক্ষিতে আমরা আলোচনার জন্য অপেক্ষা করছিলাম। উনি গত 20 দিনে দমন নিপীড়নের মাধ্যমে ধারাবাহিক ষড়যন্ত্র করে সরকারের কাছে আমাদেরকে নেগেটিভলি উপস্থাপনের মাধ্যমে টোটাল প্রক্রিয়া উনি আর কিছু বাকি রাখেন। ওনাকে রেখে রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ কোনো সংস্কারের পথ দেখতে পাচ্ছে না। ফলে ওনার অপসারণ ব্যতি রেখে কোনো রকম আলোচনার দুয়ার খোলা আছে বলে আমরা মনে করি না। তারপরেও আপনি আরেকটা প্রশ্ন করলেন, আমাদের কর্মসূচি চলমান আছে। সরকার যদি আমাদেরকে সঠিকভাবে প্রপারলি আলোচনার জন্য বসতে বলে আমরা আলোচনা করে সিদ্ধান্ত দেব, বাট চেয়ারম্যানের অপসারণ থেকে সরে আসার কোনো সুযোগ নেই। পাশ কাটিয়ে আমাদেরকে ডার্কে রেখে সরকার একটা অধ্যাদেশ জারির দিকে ছিল। আপনি জানেন অনেক সময় মন্ত্রণালয় এনবিআরকে না জানিয়েও কিছু কাজ করেছে, এবং সংস্কার কমিশনের যে রিপোর্ট সেটাও আমরা দেখি নাই। ফলে শোনেন, যে কোনো একটা বিস্ফোরণের আগে অনেক লম্বা প্রক্রিয়ায় সেটা আসে। তারপরেও আমরা সরকার ঘোষিত রোডম্যাপে ছিলাম। গত 20 দিনের ইতিহাস আপনি জানেন, আজকে এই শাটডাউন এবং গণবিস্ফোরণ। আমরা আসলে এনবিআর এর বিলুপ্তি চাইনি। আমরা আমাদের সেই গৌরবান্বিত এনবিআর এর আমরা সংস্কার চেয়েছিলাম, যৌক্তিক সংস্কার হোক, কিন্তু এটাকে সংস্কার না করে এটা বিলুপ্তি করছে। তার প্রতিবাদে আমরা আজকে 2টা মাস ধরে আন্দোলন করে যাচ্ছি। আমরা চেয়ারম্যান মহোদয়কে বলেছি যে আমরা এটার সংস্কার চাই। উনি এটা নিয়ে আজকে দীর্ঘদিন, তো আমরা সর্বশেষ ওনার পদত্যাগ চাই। ওনার পদত্যাগ হলেই নতুন যারা আসবে তাদেরকে নিয়ে এটা সংস্কার করব আমরা। আজকে চেয়ারম্যান স্যারের অপসারণের আন্দোলনের অংশ নিতে চিটাগং থেকে আমরা এখানে অংশগ্রহণ করছি। আমরা প্রায় আমাদের চট্টগ্রামে 200 আমাদের রাজস্ব কর্মী আমরা এখানে আসছি। তো আসলে রাজস্বটা হতে হবে যে রাজস্ব বান্ধব, আয়কর বান্ধব, এদেশের জনগণ বান্ধব এনবিআর রাজস্ব বোর্ড। আমাদের দেশে 18 কোটি জনগণ। এখন আমাদের সব জনগণ কিন্তু এখনো অতটুকু পড়ালেখা শিক্ষা অর্জন করে নাই, যার কারণে দেখা যাচ্ছে যে চেয়ারম্যান স্যার কিছুদিন পর নতুন নতুন কিছু জিনিস আমাদের করদাতাদের উপরে চাপাই দিচ্ছে, যেটা করদাতারা আসলে এখন লোড নেওয়ার মতো ওনাদের অ্যাবিলিটি হয় নাই। তারপরে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান স্যার বিভিন্নভাবে আমাদের স্যারদেরকে বিভিন্ন অর্ডার করতেছে, হয়রানি করতেছে। সব কিছু মিলাই আসলে আমাদের এখানে অংশগ্রহণ করার উদ্দেশ্য যে স্যারের আমরা অপসারণ চাই। রাজস্ব বান্ধব একজন চেয়ারম্যান স্যার যার মধ্যে আমাদের রাজস্ব আসবে, দেশ এগিয়ে যাবে, এবং কি আমরা যারা রাজস্বের সাথে আছি, চাকরি করতেছে, আমরা সবাই শান্তি থাকবো, দেশও শান্তিতে থাকবে, আমরা এটাই চাই।
তাদের কাছে কর্ম জীবনে তারা ফিরে যাক। আমরা আমাদের নিয়ে একটি মহলের পদ্ধতিতে আজকে জাতীয় সমর্থন আজকে জাতীয় সংস্কারের জন্য আমাদের এই কর্মচারীদের কাছে